আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা আনাদার নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন চলে যাই রেসিপিতে। রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব আমি কি রেসিপি তৈরি করছি। তো প্রথমেই আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। এবার দিয়ে দিব আস্ত মশলার মধ্যে দারচিনি, তারপরে এখানে গোলমরিচ, স্টার মশলা, লবঙ্গ এবং এলাচ। এই মশলাগুলো দিয়ে আমি তেলের মধ্যে একটু যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। তো এই রেসিপিটা আসলে খুবই সুস্বাদু হয়, দারুণ স্বাদের এই রেসিপিটি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন খুবই ইজিলি কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। তো আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব, যতটুকু নরম হওয়া দরকার। তো সেই পর্যন্ত আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো যদিও সবটুকু পেঁয়াজ ব্রাউন হবে না, কিছুটা ব্রাউন হবে। আর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম আমি লবণটা আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে দিয়েছি। এবার দিয়ে দিলাম তেজপাতা। তো তেজপাতা এবং লবণ দিয়ে আবার মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে খুবই ইজিলি খুবই সুস্বাদু এই রেসিপিটি হয়। আর দারুণ স্বাদের এই রেসিপিটা আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে, আমার ছেলেদের তো খুবই পছন্দ একটা রেসিপি। তো চলুন এই রেসিপিটা খুবই ইজিলি কিভাবে তৈরি করা যায় দেখে নিই। আর এই তো 2 চা চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দেব আদা বাটা। তো আদা বাটাটাও আমি এখানে 2 চা চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে মশলাটাকে আরেকটু ভেজে নেব। তো পেঁয়াজ এই পর্যায়ে আমার চুলার ফ্লেমটা হাই মিডিয়াম ফ্লেমে আছে, এটাকে আমি হাই ফ্লেমে দিইনি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন, দেখবেন আপনাদের বাচ্চা থেকে শুরু করে ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে এই রেসিপিটি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া নিয়েছি। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া। এবার আমি আর একটু পরিমাণে মরিচের গুঁড়াটা দেবো, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি আমরা। তো এখানে 2 চা চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এবং হাফ চা চামচ পরিমাণে আবার হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। তো এই মশলাটাকে খুবই সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে মশলার মধ্যে। আর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার একটা গন্ধ আছে সেটা চলে যায়। দারুণ স্বাদের এই রেসিপিটি আমার বাসার সবাই খুবই পছন্দ করে, আমাকে প্রায় সপ্তাহে 2 দিন এই রেসিপিটি তৈরি করতে হয়। আর শুক্রবারে তো মিস নেই, এটা করতেই হবে। আর এই তো দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণে। তো দিয়ে এটাকে আমি জিরার গুঁড়াটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এবার আমি এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটার উপরে তেলটা ভেসে আসছে, খুবই সুন্দরভাবে এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব চিকেন। তো আমি এখানে হার্ড চিকেনটা ব্যবহার করছি। আর এই হার্ড চিকেনটা আসলে খেতে খুবই সুস্বাদু হয়, এইভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন দেখবেন খুবই সুস্বাদু হয় এই হার্ড চিকেনের রেসিপিটি। এবার আমি মশলার সাথে এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে 2-3 মিনিটের মতো এভাবে কষিয়ে নেব মশলার সাথে চিকেনটাকে। আমি এখনও কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, যেহেতু এই মাংস থেকে অলরেডি পানি বের হবে, সেজন্য দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। এবার আমি আবারও মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এবার ঢাকনাটা সরিয়ে আমি এবার দিয়ে দেব আলু, কারণ আমার বাচ্চারা এই রেসিপিতে আলুটা খুবই পছন্দ করে, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম আলু। তো আলুটা দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে মিক্স করে দেন আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করব। তো আপনারা সবাই জানেন আমি প্রত্যেকটি রেসিপিতে কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করি। তো এখন আমি 1 কাপের মতো এখানে গরম পানি দিয়ে দিব। দিয়ে আমি এই আলু এবং মাংসটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ রান্না করব আমি এটাকে।
খুবই সুন্দর একটা কালার চলে আসছে মাশাল্লাহ। আর এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়, একবার হলেও আপনারা বাসায় তৈরি করবেন। মাশাল্লাহ অনেক মজাদার একটা রেসিপি এটা। এবার আমার মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, আমি চুলার আঁচটা কমিয়ে আরও কিছু পানি এড করে দিয়ে এই তো দিয়ে দিলাম মুরগির এই যে ডিম থাকে ভিতরে ওই ডিমগুলো এবং কলিজা, ওটা দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। তো এবার আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এবার দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করব, তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন বোনার রেসিপি। এটা হার্ড চিকেন বোনার রেসিপি, খুবই সুস্বাদু হয়। সাথে ছিল মুগ ডাল আর ছিল সাদা পোলাও। তো আজকের এই রেসিপি ছিল আমাদের মেনুতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।